আমি এমপি থাকার পরে যখন কারাগারে গেলাম, আমারও বর্তমানে আমার চাইতেও বেশি ভোট দিয়ে আমার স্ত্রীকে তারা সংসদে পাঠিয়েছে। এই চকরিয়ার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ। এই চকরিয়া পেকুয়া মাতামুহুরী বিএনপির ঘাঁটি। যুগ যুগ ধরে তারা বিএনপিকে সমর্থন করেছে। আমি এমপি থাকার পরে যখন কারাগারে গেলাম, আমারও বর্তমানে আমার চাইতেও বেশি ভোট দিয়ে আমার স্ত্রীকে তারা সংসদে পাঠিয়েছে। তারা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে সারা বাংলাদেশের মতো এখানেও আমাকে নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এই এলাকার জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, সবই দিয়েছেন। আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে 2 হাত ভরে দিয়ে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে সকল কিছু দিয়ে গেছেন। আজকে আপনি সব আস্তে আস্তে দেখেছেন। পাতিলিখাল রামতে ওখানে গিয়েছেন, সদরে ওখানে গিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 বার ওখানে গিয়েছেন। আপনি সাফারি পার্কে গিয়েছেন, এই সাফারি পার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি পেকুয়াতে গিয়েছেন, সেই উপজেলার প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি মাতামুহুরীতে গিয়েছেন, ওইখানে সেই অঞ্চলের সমস্ত মানুষের পুলিশ তদন্ত কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন। আজকে সেটা আপনি পূর্ণাঙ্গ থানা এবং উপজেলা করে দিয়েছেন। যে রাস্তা দিয়ে আপনি এসেছেন 2001 সালের সরকারের সময়, চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মহেশখালী বন্দরের রাস্তা, এই রাস্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আপনি সেটা চৌড়া করে দেওয়ার জন্য গত কয়েকদিন আগে এক না এক সবাই আপনি পাশ করে দিয়েছেন। সুতরাং আমাদের সব চাওয়া পাওয়া শেষ। মাতারবাড়ি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যোগাযোগ যখন প্রশস্ত সড়ক দিয়ে প্রতিষ্ঠিত হবে, এই এলাকা হবে খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ। অনবা মাতারবাড়ি তো আরোগ্য সড়ক বিলের মাঝুদ্দিন ওয়াইয়ার ইবা আইলি একমাত্র বন্দর এলাকার সন্নিহিত সমস্ত শিল্প প্রতিষ্ঠানের এলাকা। আর কিছু হবা সাহেবের আছে না কিছু? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করো। ওই যে ফর্দা একখান দিয়ে ইয়ানল্লাহ মহাসড়ক দেখানো যাবে। আর নইলে মাননীয় প্রধানমন্ত্রী, এদিকে চকরিয়ার চিরিঙ্গা ব্রিজ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত, বাঙ্গার মুখ পর্যন্ত সকল লোকে লোকারণ্য। ওইখানে মাইক দেয়া হয়েছে, এলইডি স্ক্রিন দেয়া হয়েছে, তারপরেও নিরাপত্তার জন্য এই স্ক্রিনটা দেওয়া হয়েছে বলে তারা দেখতে পাচ্ছে না। যাই হোক, অন্ধকারে আর আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই। সুতরাং আপনি 2-4 কথা যা আমাদের উদ্দেশ্যে বলবেন, সেটা আমাদের জন্য এখানে স্মরণীয় বাণী হয়ে থাকবে। আমি এখন আহ্বান করছি, শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবেন, বক্তৃতা নয়। আমাদের নতুন এমপি, এই কক্সবাজারের এককালীন পাবলিক প্রসিকিউটর পিপি, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পিপি হয়েছিলেন উনি, এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না। শুধু আহ্বান করবেন, সময় নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।